ঠিক আছে, রেকর্ডিং শুরু হয়েছে। তো আমরা লাস্ট হচ্ছে পড়ছিলাম প্রিজম পর্যন্ত, রাইট? মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল বা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ পর্যন্ত পড়ছিলাম, ঠিক কি না? তো আমাকে হচ্ছে তোমরা আস্তে আস্তে বলবা যে কোনটা কি। ফার্স্টে বলো প্রিজম কোণ। ফার্স্টে বলো আচ্ছা, আমার কি আরেকবার রিপিট করা দরকার আছে জিনিসগুলা? মানে গত ক্লাসের ওগুলোকে আরেকবার রিপিট করব? লাগবে না। লাগবে না। ঠিক আছে, ওয়েল, তো না লাগলে ভালো। তো আমরা তো পরে আসি। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, আমাদের এই যে প্রতিসরণাঙ্ক মিউ, এই মিউটা বলো কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? বলো। মিউ ডিপেন্ড করে দুটো জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে? দুইটা। একটা হচ্ছে আমাদের মাধ্যম, আর একটা হচ্ছে আমাদের কি আলোর রং, ঠিক কি না? বলো তো তোমরা স্নেলের সূত্রে এই কথাগুলো পড়ছো না? পড়ছো। তো আমরা যেই প্রিজমটা ইউজ করি, ওই প্রিজমের প্রিজম কোণ যেটা, প্রিজমের কি প্রতিসারক কোণ বা প্রিজম কোণ যেটাকে বলা হয়, ওইটা নরমালি, ওই কোণটা নরমালি কত হয় বলতো? নরমালি 6 ডিগ্রি থেকে কি হয়? ছোট হয়। কি বললাম? 6 ডিগ্রি থেকে ছোট হয়। তো একটু খেয়াল করো, আমরা শিখে আসছি যে হচ্ছে আমাদের ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস a, ঠিক কি না? এরপর আমরা পড়লাম যে 1 মিউ 2, 1 মিউ 2 সমান সমান আমরা জানি যে আমাদের সাইন, বলো কি জানি তোমরা বলো, সাইন I1 ডিভাইড বাই সাইন R1 ইকুয়ালস টু অথবা কত সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2, ঠিক কি না বলো তো? যেহেতু আমাদের এই যে প্রিজম কোণ, এই প্রিজম কোণ যেটা আমাদের, যেহেতু এই প্রিজম কোণটা অনেক ছোট, যার কারণে আমাদের এইখানে I1 I2 কি হয়? খুবই কি হয়? ছোট হয়। খুবই কি হয়? ছোট হয়। তো I1 I2 যদি খুবই ছোট হয়, তাহলে আমি তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে যদি অ্যাঙ্গেল খুবই ছোট হয়, তাহলে আমরা সাইন থিটা সমান সমান ট্যান থিটা সমান সমান থিটা লিখতে পারি, ঠিক কি না? ওকে, তো এবার খেয়াল করো তোমরা, এবার একটু খেয়াল করো যে হচ্ছে আমরা দেখলাম আমরা দেখলাম এখানে এই যে 1 মিউ 2, আমাকে বলতো এই 1 মিউ 2 অ্যাকচুয়ালি কি প্রিজমের প্রতিসরণাঙ্ক না? কারণ বাইরের মাধ্যম তো আমাদের বায়ু। তো আমরা 1 মিউ 2 না লিখে একেবারে মিউ লেখাও কি কথা? একই কথা। তো আমরা দেখলাম যে মিউ সমান সমান sin I1 ডিভাইডেড বাই sin R1 ইকুয়ালস টু sin sin I2 ডিভাইড বাই sin R2। এটা কিন্তু মুখস্থ লিখি নাই, তাই না? আমি স্নেলের সূত্র অ্যাপ্লাই করে লিখছি, সো আমি আরেকবার অ্যাপ্লাই করলাম না, কারণ এটা অনেকবার তোমাদেরকে দেখানো হয়েছে। তাহলে এবার খেয়াল করো একটু, আমি লিখতে পারি মিউ ইকুয়ালস টু I1 ডিভাইডেড বাই R1 ইকুয়ালস টু I2 ডিভাইডেড বাই R2 লিখতে পারি। কারো কোনো কমপ্লেন আছে? নাই। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো তো? আমরা লিখতে পারি যে হচ্ছে I1 সমান সমান মিউ ইনটু R1 আর I2 সমান সমান মিউ ইনটু R2, ঠিক কি না? ওকে, এবার তোমরা এইখানে বসাও। তাহলে এখানে বসালে কি হবে ভাইয়ারা? দেখো, ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস a। তাহলে বলো কত হবে? I1 কত? মিউ মিউ R1 প্লাস মিউ R2 মাইনাস a, রাইট? এবার বলো মিউ কমন নিলে কি পাবো? R1 প্লাস R2 মাইনাস a। এবার বলো আমাকে, বলো এই R1 প্লাস R2 কত? a না? a। তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে মিউ ইনটু a মাইনাস a, রাইট? তাহলে আমি পাচ্ছি ডেল সমান সমান কি পাচ্ছি? ডেল সমান সমান পাচ্ছি a ইনটু মিউ মাইনাস 1। বল এটা কিসের সমীকরণ? প্রিজমের সরু কোণ, হ্যাঁ, সরু প্রিজমের, সরি, সৌর প্রিজমের জন্য কি এটা? কি এটা? ন্যূনতম বিচ্যুতি সমীকরণ। এখানে আমাদের একটু মাথায় রাখতে হবে কি কি জিনিস ভাইয়া? আমাদের এখানে মাথায় রাখতে হবে হলো, এক নাম্বার মাথায় রাখবা হচ্ছে এটা কি প্রিজম? সরু প্রিজম। 2 নাম্বার মাথায় রাখতে হবে এখানে I1 I2 ইজ ভেরি কি স্মল, ঠিক আছে? ওকে, তো I1 I2 যেহেতু ভেরি স্মল, তাহলে এইটার কারণে এই 2 নাম্বারের আউটপুট হচ্ছে 3 নাম্বার।
সো আমাদের R1 R2 কি হবে, ইজ ভেরি স্মল, রাইট? আর যেহেতু এটা হচ্ছে, সুতরাং আমাদের sin I1 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, শুধুমাত্র I1 লিখতে পারি। আবার sin R1 ইকুয়ালস টু আমরা শুধুমাত্র R1 লিখতে পারি। একইভাবে sin I2 আমরা শুধুমাত্র I2 লিখতে পারি, এবং sin R2 আমরা শুধুমাত্র R2 লিখতে পারি। তোমরা কালি না বুঝলে বা তোমাদের গাঢ় মনে হইলে বা চোখে সমস্যা হলে আমাকে বলবা। যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, সো হচ্ছে একটু লাইট মানে যে কি বলে কালার ইউজ করতে হবে আর কি। তাহলে বলে দেবো, মানে কারো যদি চোখ ধরে তাহলে আমাকে বলবা। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, প্রিজমের কি বলো, প্রিজমের ওয়েট এক সেকেন্ড, আমার কি হইলো, আজব বিষয়। একটু একটু নোরা, হ্যাঁ তোমরা কি দেখতে পাচ্ছ এখন? দেখা যায়, দেখা যায়। হ্যাঁ ওকে। তাহলে আমাদের আমরা কি করলাম, আমরা হচ্ছে সৌর প্রিজমের জন্য আমরা মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেলটা আমরা আবার ডিরাইভ করলাম। ক্লিয়ার? পারা যাবে? এবার আসো আমরা পড়বো প্রিজমের বিচ্ছুরণ। তো আমি টাইটেলটা দেই, এটাকে বলা হচ্ছে ডিসপারশন, আলোর বিচ্ছুরণ। তো আলোর বিচ্ছুরণটা মেইনলি কে করে বলো তো? আলোর বিচ্ছুরণটা মেইনলি কে করে? প্রিজম করে। তাহলে ডিসপারশন অফ প্রিজম বা প্রিজমের বিচ্ছুরণ, বাংলা কথা, আমার বাংলা লেখা খারাপ, এমনিতেও আমি বাংলা লিখলাম না। প্রিজমের বিচ্ছুরণ, তো প্রিজমের বিচ্ছুরণ কি রকম, আমি একটা ছবি নিয়ে আসি, তোমরা একটু ওয়েট করো। একটু ওয়েট করো, আমি ছবিটা এখানে ইনসার্ট করার ট্রাই করি। পিকচার, হ্যাঁ আমাকে বলো তোমরা দেখতে পাচ্ছ কিনা। ওকে, তাহলে হচ্ছে একটু এটাকে কেমন ইয়া করবো। আচ্ছা, বেশ, তোমরা বলো তোমরা কি হচ্ছে ডিসপারশন অফ প্রিজম জিনিসটা দেখতে পাচ্ছ? এই একটা ছবি, হ্যাঁ একটু খেয়াল করো কি হইছে, একটা হোয়াইট লাইট, কি লাইট, কি লাইট, হোয়াইট লাইট, একটা হোয়াইট লাইট আমাদের এখানে কি হইছে, একটা হোয়াইট লাইট প্রিজমে গেছে, এটা একটা গ্লাস প্রিজম। এইখান থেকে খেয়াল করো ওই যে বেনিয়া সহ কলা, তো বেনিয়া সহ কলা এত সুন্দর করে সিস্টেমেটিক্যালি সম্ভবত থাকে, কি জানি বেনিয়া সহ গাছ থাকে, হ্যাঁ নিচে নিচ থেকে দেখো, এই যে বেগুনি ইন্ডিগো, এখানে কালারটা একটু বোঝা কম যাচ্ছে, বাট ইন্ডিগো মানে আসলে নীলটাই বোঝাই। তো এখানে যে ওই যে আসমানি আর নীলের মধ্যে একটু সামান্য পার্থক্য আছে, ওইটা আর কি, যে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, মানে বেগুনি, নীল, আসমানি, তারপর সবুজ, হলুদ, কমলা, লাল। তো রংধনু 7 রং নিচ থেকে শুরু করে উপরে যায়। এখন কথা হচ্ছে এটা কি জিনিস ভাইয়া? তো আমরা এই যে ডিসপারশন অফ প্রিজমে যা যা পড়বো, মাথায় রাখবা এই সবগুলো হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য, ঠিক আছে? তাহলে একটা কি, একটা ফিক্সড কালার, রাইট? একটা ফিক্সড কালার। তো আমরা বললাম ওই কালারটা কি, আসলে ওই কালারটা হচ্ছে একটা সাদা রং, একটা সাদা আলো। সাদা আলোতে কি থাকে? সাদা আলোতে সব কালারই থাকে। আমি আগের দিন বলছিলাম যে সাদা আলোতে সব কালার থাকে, আর কালো আলোতে কোনো কিছু নাই, মানে কালো আলো বলতে কোনো কিছু নাই। বেসিক্যালি কালো বলতে আলোর অনুপস্থিতি, হ্যাঁ, আর সাদা বলতে সমস্ত আলোর উপস্থিতি। তাহলে সাদা আলোটা যখন প্রিজমের অপর পাশ থেকে নির্গত হবে, এরকম 7টা ভাগে সে ভাগ হবে।
ঠিক আছে, কি কি ভাগ হবে ভাইয়া? এই যে লাল, কমলা, হলুদ এরকম করে রংধনু কি হবে? 7টা ভাগ হবে। বলো মানে তোমরাই দেখে বলো এদের সবার মধ্যে সবচেয়ে বেশি বিচ্যুতিকার আর সবচেয়ে কম বিচ্যুতিকার, তোমরা বলো। বেশি বেগুনি, কম লাল। সবচেয়ে বেশি বিচ্যুতিকার আর সবচেয়ে কম বিচ্যুতিকার, আরেকবার বলো তো। সবচেয়ে বেশি বিচ্যুতি হচ্ছে কার? সবচেয়ে বেশি বিচ্যুতি হচ্ছে আমাদের বেগুনি, ঠিক কি না? বেগুনি। বিচ্যুতি মানে কি? বিচ্যুতি মানে হচ্ছে যত বেশি দূরে সরে যেতে পারে, রাইট? তাহলে সবচেয়ে বেশি বিচ্যুতি হচ্ছে আমাদের কোন বর্ণের? বেগুনি বর্ণের। আচ্ছা, বেগুনি। আর সবচেয়ে কম বিচ্যুতি কোন বর্ণের? লাল বর্ণের। এটা কিন্তু সারা জীবন যেন এটা মনে থাকে, এটা ভুল করার কোনো কি নাই, ভুল করার কোনো অবকাশ নেই, এটা ভুল করা যাবে না। তাহলে এই যে আমাদের 7টা রঙে ভাগ হয়, এটাকে বলা হয় হচ্ছে আমাদের ডিসপারশন অফ প্রিজম, অথবা কি আলোর বিচ্ছুরণ, বা হচ্ছে প্রিজমের মাধ্যমে আলোর বিচ্ছুরণ। তাহলে কি কি হয় আমাদের? সবচেয়ে বেশি বিচ্যুতি কার হয়? সবচেয়ে বেশি বিচ্যুতি হয় আমাদের বেগুনি আলোর, এবং সবচেয়ে কম বিচ্যুতি হয় কোন আলোর? বেগুনিটা বেগুনি দিয়েই আন্ডারলাইন করি। সবচেয়ে বেশি যে বেশি বিচ্যুতি হয় আমাদের বেগুনি আলোর, আর সবচেয়ে কম বিচ্যুতি আমাদের কোন আলোর? লাল আলোর। মনে থাকবে? এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, সেটা হলো এখানে কি দেখা যাবে কিনা, দেখো এই যে লাল আলো থেকে, এই যে এটা লাল আলোর রেখা, এটা বেগুনি আলোর রেখা, এই লাল আলো থেকে বেগুনি আলো পর্যন্ত আমাদের একটা কোণ আছে না, একটা অ্যাঙ্গেল আছে না? হ্যাঁ, একটা অ্যাঙ্গেল আছে। এখন ভাইয়া আমাকে একটা কথা একটু মানে এর আগে একটু বলে নাও, সেটা হচ্ছে আমি যে এতদিন ধরে লিখে আসলাম যে আমাদের ডেল ইকুয়ালস টু কি কি লিখছিলাম বলতো? I1 প্লাস I2 মাইনাস a, এটাও লিখছিলাম। আবার হচ্ছে a ইন্টু মিউ মাইনাস 1, এটাও লিখছিলাম। আমাকে বলো এই যে ডেল, এই ডেলটা কোন বর্ণের জন্য? লালের জন্য, বেগুনির জন্য, কমলার জন্য, কার জন্য আমরা জানি? নাকি 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 এই ডেলটা নাকি সাদা আলোর জন্য? আমাকে একটু বলো, আমার কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করো। আমরা যে ডেভিয়েশন অ্যাঙ্গেলটা নিছিলাম, ওই ডেভিয়েশন অ্যাঙ্গেলটা আমাদেরকে এই হোয়াইট আলোর জন্য, নাকি এই যে 7টা রং এইগুলোর জন্য? এইগুলোর জন্য হলে এগুলোর মধ্যে কোনগুলোর জন্য একটু আমাকে বলো তো। যে কোনো বর্ণের জন্য। না, উত্তর হচ্ছে আমাদের এই ডেভিয়েশন অ্যাঙ্গেলটা সব সময় আমাদের বিচ্ছুরিত আলোর জন্য। তার মানে কি আমাদের এই ডেভিয়েশন অ্যাঙ্গেলটা সবসময় আমাদের বেনি আসহ কলার জন্য, ঠিক আছে? তাহলে বেনি আসহ কলা। এখন এট এ টাইম তো সবগুলো সম্ভব না, তাহলে এই ডেলটা আমরা বের করে, এই ডেলটা হচ্ছে এই 7টার যে কোনো একটার জন্য। কথা বুঝা গেছে? এই জন্যই কিন্তু এখানে একটা জিনিস আমরা নিয়ে আসছি, কোন জিনিসটা ভাইয়া? এই জিনিসটা মিউ। এই মিউ কার উপর ডিপেন্ড করে বলো? একদম প্রথমে বলে আসছিলাম, এই জন্য কথাটা বলছিলাম। দেখো মিউ হচ্ছে মাধ্যমের উপর ডিপেন্ড করে। মাধ্যম কি? মাধ্যম প্রিজম, ঠিক কিনা? এরপর রঙের উপর ডিপেন্ড করে। রং কি? বেনিয়া সহ কলার যে কোনো একটা। তাহলে তোমরা আমাকে এখন বলবা যে এই যে বেগুনি আলো, এই বেগুনি আলোর জন্য আমাদের যে বিচ্যুতি ডেল ভি, আর এই যে আমাদের লাল আলো, এই লাল আলোর জন্য আমাদের যে ডেল আর, এই দুটা কি সেম না ভিন্ন? কেন ভিন্ন হবে বলতো? দেখো আমরা জানি আমাদের ডেল সমান সমান কি বলতো? আমাদের ডেল সমান সমান কি? I1 প্লাস I2 মিউ, না 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 ওটা আর বলবো না, মিউ ইন্টু 1, মিউ মাইনাস 1 ইন্টু a। তার মানে ডেল ভি সমান সমান মিউ ভি, আমি এটা এই কালের দিয়ে কেন লিখবো? দেখো আমি জানি হচ্ছে ডেল সমান সমান কি? মিউ মাইনাস 1 ইন্টু a। তাহলে আমি লিখবো ডেল সমান সমান, মানে ডেল ভি সমান সমান আমরা লিখবো কি? মিউ ভি মাইনাস 1 ইন্টু a, ঠিক কিনা? আর আমরা লিখবো হচ্ছে ডেল আর সমান সমান, ডেল আর সমান সমান আমরা কি লিখবো? মিউ আর মাইনাস 1 ইন্টু a। যেহেতু রং ভিন্ন হলে আমাদের প্রতিসরণাঙ্ক ভিন্ন হয়, খেয়াল করবা। রং ভিন্ন হলে কি ভিন্ন হয়? একটুখানি খেয়াল করো, আমাদের যদি কালার ভিন্ন হয়, যদি আমাদের কালার ভিন্ন হয় তাহলে কি ভিন্ন হয়? প্রতিসরণাঙ্ক ভিন্ন হয়। আর প্রতিসরণাঙ্কের উপরে অবশ্যই আমাদের ডেল নির্ভর করে, তাহলে ডেলও কি হবে? ভিন্ন হবে। তাহলে তোমরা আমাকে বলো যে বেগুনি আলোর বিচ্যুতি কোণ আর লাল আলোর বিচ্যুতি কোণ। যেহেতু বেগুনি আলোর বিচ্যুতি বেশি এবং লাল আলোর বিচ্যুতি কম, তাহলে তোমরা বলো যে বেগুনি আলোর বিচ্যুতি এবং লাল আলোর বিচ্যুতি সমান হবে নাকি সমান হবে না? অবভিয়াসলি সমান হবে না। তাহলে এদের মধ্যে একটা কৌণিক দূরত্ব থাকবে না? একটা কৌণিক দূরত্ব থাকবে কিনা? আমি একটু কৌণিক দূরত্বটা একটু দেখানোর চেষ্টা করি। দেখো এই যে এখান থেকে আমাদের এইটুক পর্যন্ত দেখতে পাচ্ছ তোমরা?
এইটা হচ্ছে আমাদের লাল আলো এবং কি আমাদের বেগুনি আলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব, এইটাকে আমরা বলবো কৌণিক বিচ্ছুরণ। কি বলবো? কৌণিক বিচ্ছুরণ। বিচ্ছুরণ। কৌণিক বিচ্ছুরণ। এবার তোমরা বলো তাহলে কৌণিক বিচ্ছুরণ কত? তাহলে কৌণিক বিচ্ছুরণ হচ্ছে আমাদের ডেল ভি মাইনাস ডেল আর। বলো কার ডেল বেশি? আচ্ছা আবার আমাকে আরেকটা কথা বলো, আমরা কি ডেল ভি মাইনাস ডেল আর লিখবো নাকি ডেল আর মাইনাস ডেল ভি লিখবো? ডেল ভি মাইনাস ডেল আর। তোমরাই বলে আসছো বেগুনি আলোর বিচ্যুতি বেশি, তাহলে ডেল ভি মাইনাস ডেল আর। তাহলে লিখো এখানে মিউ ভি মাইনাস 1 ইন্টু এ মাইনাস মিউ আর মাইনাস 1 ইন্টু এ। এবার কি করবো ভাইয়া? তো এখান থেকে এ কমন নাও, এ কমন নিলে কি হয়? মিউ ভি মাইনাস 1 মাইনাস মিউ আর মাইনাস মাইনাস প্লাস 1। তাহলে কি থাকে বলো তো? আমাদের থাকে হইলো আমরা দেখছি আমাদের কৌণিক বিচ্ছুরণ, তো কৌণিক বিচ্ছুরণকে থিটা দিয়ে যদি প্রকাশ করি আমরা, তাহলে আমাদের থিটা হলো থাকে কত থাকবে বলো? মিউ ভি মাইনাস মিউ আর ইনটু এ। বুঝা গেছে না? তাই নাই? হ্যাঁ। কারো কোনো কনফিউশন আছে একটু পর্যন্ত? না। আচ্ছা, সবার কনসেপ্ট ক্লিয়ার হইছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি কৌণিক বিচ্ছুরণ। এবার আমাদের আরেকটা টপিক চলে আসবে, ওটাকে বলে বিচ্ছুরণ ক্ষমতা। কি বলা হয়? বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করা হয় জানো কেউ? বিচ্ছুরণ ক্ষমতাকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, মনে থাকবে? তাহলে এবার খেয়াল করো বিচ্ছুরণ ক্ষমতা কি ভাইয়া? বিচ্ছুরণ ক্ষমতার সংজ্ঞা হচ্ছে, একটু ভালো করে তোমাদের সামনে যে বই থাকে তাহলে একটা বই দিকে তাকাও, অথবা আমি বলতেছি তোমরা ভালো করে খেয়াল করবা। বিচ্ছুরণ ক্ষমতার সংজ্ঞা হচ্ছে একটা প্রিজমের বর্ণালীর দুই প্রান্তে, ভালো করে খেয়াল করবা প্রিজমের, আচ্ছা আমি পাশে একটু লিখি তাহলে আমাদের সুবিধা হবে, আমি পাশে লিখি। একটা প্রিজমের বর্ণালীর দুই প্রান্তের বিচ্যুতির মধ্যে, তার মানে কি দুই প্রান্তের বিচ্যুতি কে কে বলো তো? লাল আর বেগুনি না? লাল আর বেগুনি। তাহলে একটা প্রিজমের বর্ণালীর দুই প্রান্তের বিচ্যুতির মধ্যে যেই পার্থক্য সেইটা এবং মধ্যরশ্মির অনুপাত, মধ্যরশ্মির অনুপাত। এবার তোমরা আমাকে বলো প্রিজম মানে কি বুঝো? কথা বলো। প্রিজম মানে বুঝো? বলো বর্ণালী মানে বুঝো? হ্যাঁ। আমাকে বলো বর্ণালী কি জিনিস? আলো বিভক্ত হয়েছে একটা প্রিজমের মধ্যে আমরা যখন একটা সাদা আলো পাস করব, ওই সাদা আলোটা প্রিজম থেকে প্রতিসরিত বা নির্গত হওয়ার সময় 7টা কি হবে? 7টা আলোতে ভাগ হয়ে যাবে। এটাকে কি বলা হয়? ডিসপারশন অফ লাইট বাই প্রিজম, বা ডিসপারশন অফ প্রিজম, বা ডিসপারশন অফ লাইট, হোয়াটএভার, মানে হচ্ছে আলোর বিচ্ছুরণ বলা হয়। তো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বর্ণালী। ওই 7টা জিনিস হচ্ছে কি আমাদের বর্ণালী। তো এই বর্ণালীর মধ্যে আমরা দুই ধরনের জিনিস দেখতে পাই, একটা হচ্ছে সবচেয়ে বেশি বিচ্যুতি, একটা সবচেয়ে কি কম বিচ্যুতি। সবচেয়ে বেশি বিচ্যুতির বেগুনি, সবচেয়ে কম বিচ্যুতির লাল। এই দুটার মধ্যবর্তী পার্থক্যটা কত? থিটা, ঠিক কি না? একটু বের করে আসলাম। এবং কি বললো? এবং বললো যে মধ্যরশ্মির অনুপাত। তোমরা কি জানো মধ্যরশ্মি কে? হলুদ। মধ্যরশ্মি হচ্ছে আমাদের কে? হলুদ। তোমরা এটা কি হচ্ছে ওই যে বেনিয়া সহ কল হিসাব করে বলছো? না, ছবিতে দেখা যাচ্ছে। বেনিয়া সহ এই যে বেনিয়া সহ কল হিসাব করে বলে কিন্তু সবুজ হবে। বাট এখানে একটু দেখো, একটু খেয়াল করো, তোমরা এটা করতে পারো যে হচ্ছে দেখো তোমরা এই কাজটা মানে এটা বলতে পারো যে 1 2 3 1 2 3, তাহলে গ্রিন বোধ হয় মাঝখানে, এই জন্য গ্রিন মধ্যরশ্মি। বাট অ্যাকচুয়ালি তা না, গ্রিন মাঝখানে ঠিক আছে, বাট গ্রিন মধ্যরশ্মি না। মধ্যরশ্মি কে? মধ্যরশ্মি কে বলো? মধ্যরশ্মি হচ্ছে আমাদের ইয়েলো, মনে থাকবে? ওকে, তাহলে এবার বলো যে তাহলে হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা কি? বিচ্ছুরণ ক্ষমতা হচ্ছে বিচ্যুতির লাল এবং বেগুনি বর্ণের আলোর বিচ্যুতির পার্থক্য এবং মধ্যরশ্মির কি? মধ্যরশ্মির বিচ্যুতির অনুপাত। তাহলে মধ্যরশ্মির বিচ্যুতি কত হবে? ডেল ওয়াই না? তো আমাদের বই একটু ডেল ওয়াই লিখে নাই, আমরা সো ফার্স্ট ওয়াই লিখবো না, আমরা ওয়াই না লিখে আগে কাজটা করি। তো বলো আমাকে বলো থিটা সমান সমান কত? মিউ ভি মাইনাস মিউ আর ইনটু এ ডিভাইডেড বাই, বলো ডেল কত? মিউ মাইনাস 1 ইনটু এ, ঠিক কি না? ঠিক কি না?
হ্যাঁ। সো আমাদের বইয়ে মধ্যরশ্মিকে হলুদ এটা স্পষ্ট বলে যায় না, বাট এটা আসলে হলুদ। তো তোমরা হচ্ছে এখানে নির্দিতে হলুদ ইউজ করতে পারবা, প্যারা নেই। তাহলে এখানে আমাদের কি আসলো? আমাদের আসলো হচ্ছে মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই কত আসলো বলো তো? মিউ ওয়াই মাইনাস 1। এটা কিসের মান? বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ ক্ষমতার মান। তাহলে তোমাদেরকে বিচ্ছুরণ ক্ষমতা বের করতে দিলে বের করতে পারবা? হ্যাঁ। এবার আমাকে বলো কৌণিক বিচ্ছুরণের একক কত? বলো কৌণিক বিচ্ছুরণের একক। বিচ্ছুরণের একক হচ্ছে ডিগ্রি। বিচ্ছুরণের একক কত? অ্যাংস্ট্রং না, উফ। বিচ্ছুরণের একক হচ্ছে ডিগ্রি, ডিগ্রি রেডিয়ান মানে কোণের একক। বিচ্ছুরণের একক কি? বিচ্ছুরণের একক হচ্ছে কোণের একক, ঠিক কি না? তাহলে বিচ্ছুরণের ইউনিট হচ্ছে বিচ্ছুরণ বা কৌণিক বিচ্ছুরণ বা কৌণিক বিচ্যুতি, যাই হোক। আচ্ছা, আরো একটা কথা আমাকে বলো, আমাদের এই যে কৌণিক বিচ্ছুরণ বা কৌণিক বিচ্যুতি একই কথা না? একই কথা না বলো তো? বিচ্ছুরণ বা বিচ্যুতি একই কথা না? দেখো একটু একটু কনসেপ্ট ক্লিয়ার করো। দেখো আমাদের ডেল হচ্ছে কি? বিচ্যুতি। আর বিচ্ছুরণ কোনটা? বিচ্ছুরণ হচ্ছে ডেল 1 মাইনাস ডেল 2। তো ওইটা এক ধরনের বিচ্যুতি, তাই না? তাই এটা একক কি? এটা একক হচ্ছে আমাদের কোণের একক। এবার বলো বিচ্ছুরণ ক্ষমতার একক কত? বলো। পোলাপাইন তোমরা একটু ইকুয়েশনের দিকে তাকাও। উপরে আছে মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ ওয়াই মাইনাস 1। তাহলে বলো উপরে আমাদের একক কি দাঁড়াচ্ছে? উপরে আমাদের প্রতিসরণাঙ্কের পার্থক্য বা প্রতিসরণাঙ্ক, নিচে প্রতিসরণাঙ্ক। তাহলে আমাদের এককে এককে কাটাকাটি না? কাটাকাটি। তাহলে এটার কি ইউনিট আছে না নাই? ইউনিট নাই। নাই। কথা বুঝে গেছে? আমাকে একটা কথা আনসার দাও। তোমরা কি হচ্ছে 5 মিটার মাইনাস 2 মিটার এটা সমান সমান 3 মিটার লিখো, নাকি 0 মানে 3 মিটার লিখো, নাকি শুধু 3 লিখো? 3 মিটার। 3 মিটার লিখো, তাই না? তার মানে কি একক এককে কি বাদ যায়? মানে মিটার মাইনাস মিটার সমান সমান কি 0? না। না, সমান সমান কত? সমান সমান ওইটাও মিটার, ঠিক কি না? ঠিক আছে, এগুলো বুঝে গেছে সবার? তাহলে কৌণিক বিচ্ছুরণ কি, কৌণিক বিচ্যুতি কি, লাল আলো হলুদ আলো এই সমস্ত কাহিনীগুলো বুঝে গেছে? এবার খুবই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ দুইটা কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেন, আমাদের বিপদ সংকেত, আমরা জানি আমাদের সমস্ত রকমের বিপদ সংকেত আমাদের লাল হয়। বলো বিপদ সংকেত কেন লাল? আর 2 নাম্বার কোশ্চেন, সূর্যোদয় এবং সূর্যাস্ত, সূর্যোদয় এবং কি সূর্যাস্তে সময়, এই দুই সময়ে আকাশ কেন লাল দেখায়? বলো আগে বলো বিপদ সংকেত কেন লাল? বেশি চোখে পড়ে। বেশি চোখে পড়ে, গুড, অনেকটা কাছাকাছি। তুমি বলছো বেশি চোখে পড়ে, লাল বেশি চোখে পড়ে। কেন লাল বেশি চোখে পড়ে বলো তো? কেন বেশি চোখে পড়ে? কেন? এটা দৈর্ঘ্য বেশি। এটা দৈর্ঘ্য বেশি। বিচ্ছুর- কি কি দৈর্ঘ্য? কি দৈর্ঘ্য? প্রসিড কি দৈর্ঘ্য? বিচ্ছুরণ তরঙ্গ দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য? তরঙ্গ। তরঙ্গ দৈর্ঘ্য কি? এটা তরঙ্গ দৈর্ঘ্য কি বেশি। আচ্ছা আমি বেশি বাংলা লিখি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি কেন, অথবা তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে ভাইয়া এটার বিচ্যুতি কম। তাহলে কি বুঝলা? যার বিচ্যুতি বেশি, খেয়াল করো, যার বিচ্যুতি বেশি, যার বিচ্যুতি কি বেশি, তার ল্যামডা কি বলো? কম। যার বিচ্যুতি যত বেশি তার ল্যামডা তত কম, যার বিচ্যুতি যত কম তার ল্যামডা তত কি বেশি। মনে থাকবে? আচ্ছা, তাহলে খেয়াল করো বিচ্যুতি কম। এবার আমি একটু ব্যাখ্যায় আসি। ব্যাখ্যাটা হচ্ছে দেখো কোনটা তোমার কাছে মনে করো একটা খারাপ সংবাদ, একটা ভালো সংবাদ। মনে করো তুমি বলো যে মানুষের জন্য কোনটা বেশি প্রয়োজন? কোনটা বেশি প্রয়োজন? মানে মানুষের ভালো সংবাদের বেশি প্রয়োজন হয় নাকি খারাপ ভালো। সংবাদের বেশি প্রয়োজন হয়? খারাপ। ভালো সংবাদ।
খারাপ সংবাদের বেশি প্রয়োজন হয়। এই বেটা মাথায় কি আছে? ভালো ভালো সংবাদ কি খারাপ? খারাপ সংবাদের বেশি প্রয়োজন হয়, ভালো সংবাদের কেমন বেশি প্রয়োজন হয়? ভালো সংবাদের বেশি প্রয়োজন হয় না, কারণ ভালো সংবাদটা যদি তুমি নাও শুনো, এটাতে তোমার এখানে তোমার কোনো রিস্ক নাই। খারাপ সংবাদ মানে কি একটা রিস্ক, ঠিক কি না? একটা একটা মানে ভীতিকর পরিস্থিতি, ঠিক কি না? তাহলে তোমাকে অ্যাটেনিকাস তোমাকে খারাপ সংবাদটা কি জানা লাগবে। তাহলে খারাপ সংবাদটা জানানোর জন্য আমি যেই সংকেতটা ইউজ করব, তাহলে অবভিয়াসলি যেটা আমার খারাপ সংবাদটা আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে কি জানানো লাগবে, তাহলে আমি যেটা ওই জন্য যেই সংকেত ইউজ করব, তাহলে ওই সংকেতটাকেও এমন সংকেত হতে হবে যেটা খুব তাড়াতাড়ি মুভ করতে পারে, তাড়াতাড়ি ভিজিট করতে পারে, ঠিক কি না? এবার তোমরাই বলো যে 7টা আলোর মধ্যে কোন আলোটা সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে? লাল আলো। লাল আলো। কেন লাল আলো পৌঁছতে পারে বলো তো? কারণ আমাদের লাল আলোর কি, লাল আলোর আমাদের কি বলো, লাল আলোর হচ্ছে দৈর্ঘ্য আমাদের বেশি। বিচ্যুতি কম, এজন্য কি ল্যামডা বেশি। বলো তো ল্যামডা বেশি হইলে ব্যাগ বেশি হয় না কম হয়? বেশি হয়। কেন? দেখো সি ইকুয়ালস টু এফ ল্যামডা না? তাহলে ল্যামডা যদি বেশি হয় তাহলে বলো সি সমানুপাতিক ল্যামডা না? হ্যাঁ। সি বা ভি, সি বা কি ভি মানে হচ্ছে বেগ, তাহলে সি বা ভি সমানুপাতিক কি ল্যামডা, মানে হচ্ছে আমাদের বেগ কার উপর ডিপেন্ড করে? তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে সমানুপাতিক হারে। তাহলে যদি আমাদের ল্যামডা বেশি হয়ে থাকে তাহলে আমাদের কি বেগও বেশি না? বেগও বেশি। এই জন্য আমাদের কি বিপদ সংকেতে লাল আলোটা ইউজ করা হয়। কারণ কি এটা তরঙ্গ দৈর্ঘ্য কম, বিচ্যুতি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বিচ্যুতি বেশি। আবার বলো তো তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে বা বিচ্যুতি বেশি হলে আমাদের বেগ কি হয়? বেগও বেশি। তো তোমরা শুধুমাত্র অনুধাবনে বা হচ্ছে ভাইয়া ব্যাখ্যায় আসলে। মাদুর ওয়েটিং এ। ভাইয়া মাদ্রুর ওয়েটিং এ? না মাদ্রুর তো নাই। কারেন্ট গেছে নাকি মোবাইল থেকে ঢুকতে? না সে এখনো তো জয়েন দেয়নি, জয়েন দিলে আমি দেখবো তো। তাহলে খেয়াল করো আমাদের কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বিচ্যুতি কম, এবং কি বেগটা কম না, সরি বেগটা বেশি। বেগ কম লিখে রাখছি কেন আমি? বেগটা হচ্ছে আমাদের কি বেগ বেশি। ঠিক আছে, বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে? না। আমরা পরবর্তী মিটিং অনেক মজার পড়া পড়বো। তো 2 নাম্বার কোশ্চেনটা তোমরা তোমাদের বইয়ে পাবা, তপন স্যারের বইয়ে আছে, তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, ক্লিয়ার? 1 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক আসে। 2 নাম্বারটাও আছে, তো তোমরা দেখে নিবা। তাহলে আমি হচ্ছে আপাতত এখানে মিটিং শেষ করে তোমরা আবার জয়েন দাও। ক্লিয়ার? হুম। ঠিক আছে।